হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএনজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। গত লেকচার ভিডিওতে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ করার রুলসটা শিখিয়ে ফেলেছিলাম, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ করার নিয়ম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে। আজকে হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসঙ্গে কিভাবে করতে হয় সেই নিয়মটা তোমাদেরকে শিখাবো। ইতিমধ্যে বোর্ডে একটা স্ট্রাকচার দেখতে পারতেছো, এটা ছিল গত দিনের স্ট্রাকচার, তাই না? অর্থাৎ ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটার স্ট্রাকচার। জাস্ট সামনে আমরা অক্সিলারি ভার্বটাকে নিয়ে এসেছিলাম। আর যদি ইন্টারোগেটিভের সাথে নেগেটিভটা করতে হয় তাহলে কি করতে হবে আমি বলেছিলাম, জাস্ট একটা নট যুক্ত করে দিতে হবে। এই যে এটার সাথে এম ইজ আর এর সাথে একটা নট যুক্ত করে দিতে হবে, তাই না? হ্যাঁ, এই সাবজেক্টের আগে একটা নট যুক্ত করে দিতে হবে। সো সেই কাজটাই আমরা করি তাহলে, ঠিক আছে? ওকে, হ্যাঁ। সো প্রথমে এম ইজ আর প্লাস হচ্ছে একটা নট, এই তো হয়ে গেল। জাস্ট একটা এক্সট্রা নট যোগ করে দিলাম এখানে। এম ইজ আর সাবজেক্টের সামনে আনলাম, মানে হচ্ছে ইন্টিগ্রেটিভ হয়ে গেছে। আর নেগেটিভ করতে হলে আমাদেরকে একটা নট যুক্ত করতে হবে, তাই না? এই নটটা তোমরা চাইলে এই সাবজেক্টের পরেও বসাতে পারো। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই স্ট্রাকচারটা খুব ইজিলি বুঝে নিয়েছো আশা করছি। এবার হচ্ছে আমরা এক্সাম্পলে চলে যাবো, ঠিক আছে? এক্সাম্পল, হ্যাঁ। এক্সাম্পল অনটা আমি, হ্যাঁ দেখে নাও তোমরা। সো এক্সাম্পল অনে যদি বলি অ্যাক্টিভ, isn't he helping me, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে, বা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসঙ্গে। isn't he helping me, সে কি আমাকে সাহায্য করিতেছে না? সো এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তো সেই ক্ষেত্রে কি করতে হবে দেখো তাহলে। হ্যাঁ, প্যাসিভ করতে হলে আমাদেরকে এম ইজ আর বসাতে হবে। এখন আমরা তো জানি না যে সাবজেক্ট কোনটা হবে, তাই না? আগে আমরা হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটাকে ডিটেক্ট করে নিব। হ্যাঁ, দেখে নাও, প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা কিভাবে বের করতে হয়। এটা হচ্ছে অবজেক্ট, তাই না? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে মি। সো মি এর সাবজেক্ট কি হবে? সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাই না? সো এবার দেখো আয়ের সঙ্গে কি বসে, অ্যাকচুয়ালি এম বসে, ইজ বসে, আর বসে, আয়ের সঙ্গে এম বসে, তাই না? সো সেটাই হবে। সো দিয়ে দাও এমটাকে, দিয়ে দাও এম, এম এর সঙ্গে কি বসে? নট, তাই না? এবার দেখো এম নট, আমি বলেছিলাম যে অক্সিলারি ভার্বের সাথে যদি নট সরাসরি বসে সামনাসামনি তাহলে সংক্ষিপ্ত ফরম্যাট ইউজ হয় এম নট। এটাকে সংক্ষেপে আরএন্টও বলা হয়, ঠিক আছে? এভাবে অনেক সংক্ষিপ্ত নিয়ম আছে, যেমন শ্যাল নট, এটা হবে শ্যান্ট। ওকে, এগুলো হচ্ছে ট্যাগ কোশ্চেন, এগুলো হচ্ছে ট্যাগ ট্যাগ কোশ্চেন। আর এই ট্যাগ কোশ্চেনগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শিখাবো, অর্থাৎ পরবর্তীতে আমি তোমাদেরকে এগুলো এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। সো দেখো তো এম নটকে কি বলা হয়? আর এন। সো এটা আমরা এখন সংক্ষেপে কি লিখবো? আর এন লিখবো, এম নট লিখবো না, ঠিক আছে? সো আসো তাহলে লিখি আর এন, তারপর হচ্ছে কি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, মিটা হয়ে যাবে আই, তারপর হচ্ছে বিং, নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? এই যে হেল্পিং মূল ভার্ব। সো এটা কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল হলে কি হবে? হেল্পড। নেক্সট হচ্ছে বাই, এই বাইটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে হি, তাই না? এটার অবজেক্ট তাহলে কি হবে? হিম, হি হিম, এই তো হয়ে গেল। আরএন্ট আই বিং হেল্পড বাই হিম। সো ইজন্ট হি হেল্পিং মি, এটার প্যাসিভ হবে আরএন্ট আই বিং হেল্পড বাই হিম। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এক্সাম্পল অনটা খুব ভালো করে বুঝতে পারছো। এখন এক্সাম্পল টুটা দেখো, ঠিক আছে? আর একটা এক্সাম্পল দিব, এটা খেয়াল করো। এক্সাম্পল 2। ওকে, অ্যাক্টিভটা আমরা দেখে নিই তাহলে।
আরএন্ট দে ডুইং দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করিতেছে না? সো এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে দেখো তাহলে প্যাসিভের রুলসটা। ওকে, এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে এই রুলস ফলো করো। তাহলে কি হবে? প্রথমে হচ্ছে এম ইজ আর। এখন দেখো এম ইজ আরটা কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্টের উপর ডিপেন্ড করে, এই জন্য আমরা কি করবো, ফার্স্ট স্টেপেই অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা বের করে নিব, তাই না? সো আসো তাহলে দেখি অবজেক্ট কোনটা। দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তাই না? হ্যাঁ, এটার সাবজেক্টিভ ফর্ম দ্য ওয়ার্কই হবে, তাই না? দি ওয়ার্ক সেম, কোনো চেঞ্জ নাই। সো দি ওয়ার্কের সাথে কি বসে, এম বসে নাকি ইজ বসে নাকি আর বসে? দ্য ওয়ার্কের সাথে ইজ বসবে, তাই না? দ্য ওয়ার্ক এম হয় না, কখনোই হয় না। দ্য ওয়ার্ক আর হয় না, হয় না। দ্য ওয়ার্ক ইজ, হ্যাঁ এবার হয় কিন্তু, দ্য ওয়ার্ক ইজ। সো প্রথমে হচ্ছে ইজটাকে তাহলে বসায় দাও, ইজ, তারপর হচ্ছে নট। এবার দেখো তো ইজ নটকে সংক্ষেপে কি বলা হয়? ইজেন্ট। হ্যাঁ, এটাও ট্যাগ করছেন, ইজেন্ট। তারপর হচ্ছে এই যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট ছিল দ্য ওয়ার্ক, এটা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্য ওয়ার্ক। হ্যাঁ, ইজেন্ট দ্য ওয়ার্ক। নেক্সট হচ্ছে বিং, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা? এই যে ডুইং, এমভি মূল ভার্ব। সো কি হবে? ডান, যেহেতু পাস্ট পার্টিসিপল ডুরি, ডান। নেক্সট হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট হচ্ছে দে, এটা সাবজেক্ট, এটার অবজেক্ট কি হবে? দেম। এটা হয়ে গেল। ইজেন্ট দ্য ওয়ার্ক বিং ডান বাই দেম, হয়ে গেল। আরএন্ট দে ডুইং দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করিতেছে না? সো এটার প্যাসিভ হবে ইজেন্ট দি ওয়ার্ক বিং ডান বাই দেম। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের লেকচারের মাধ্যমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ এবং ইন্টারগেটিভ কীভাবে করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে নেগেটিভ এবং ইন্টারগেটিভের রুলসটাও শিখে নিয়েছো আজকের ভিডিওর মাধ্যমে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।